আসসালামু আলাইকুম। শীতের সকালে নিয়ে আসলাম বোয়া নিয়ে বোয়া। হ্যাঁ, কাদের দেশে কি বলে আমি জানি না, আমাদের দেশে বোয়া ভাত বলে, খুদে বোয়া বলে, কেউ কেউ যে যে দেশের ভাষায় বলে। তো সর্বপ্রথম আলু ছিলে নিলাম, তারপর সিমগুলো ধুয়ে সিদ্ধ করে এখানে একটু ডলে নিচ্ছি। আর এখানে সব কিছু করার পরে নিয়োগ ছিল 2-3টা ভর্তা বানাবো, কিন্তু দেখবেন কি এক সময় ভর্তা বানাইতে বানাইতে না নিজে কনফিউজ হয়ে যাবেন কী করবেন। এখানে টমেটো ভর্তার জন্য কাও মাছের শুটকি ভর্তা, চাদা মাছ, কাচকি মাছ, তো এক এক করে এখানে আমি সব ভর্তা বানাই নেব। আর এখানে খুদের চাল নিয়ে নিয়েছিলাম, মা বিক্রমপুর গিয়েছিল, তো ওখান থেকে আমার এক মামি দিয়ে দিছে। আর আমি চালটা রান্নার সময় একটু কনফিউজ ছিলাম, মানে কী হয় না হয়, কেমন হয় সেটা নিয়ে। আর এখানে ধনেপাতা দিয়ে রাখছি, কারণ বোয়াটা অনেকটা হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়ে বোয়াটা নামিয়ে ফেলবো। আর ভর্তা বানাইতে বানাইতে প্রায় অনেকগুলো পথ হয়ে গেছে, মানে 3 পদের শুটকি ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। তো এখানে আমি ভয়েস দিতেছিলাম, ছেলের কথা বলতেছি, আর এখানে সব কিছু টাইলা নিতেছিলাম। আজকে ভর্তা বানাইতে বানাইতে অনেক সময় চলে গেছে। খাবার খাইতে বসছিলাম প্রায় 4টার পরে। আর আমি এখানে সব ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কথা কথা অনেক কথা বলে ফেলতেছে। আর মরিচ ডালার সময় একটা বিরক্তকর জিনিস হয়েছে, হলো মরিচের ঢাক লাগা, মানে ঘ্রাণ টান বের হয়। আর ওই যে কেউ মাছের শুটকিটা আমি বাগার দিয়ে বানাই, সেটাও চুলায় দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া পাতাগুলো আমি একটা প্রসেসে রেখে দিই, মানে 2-3 দিন ইজিভাবে ফ্রিজ ছাড়াই আপনারা খুব তরতাজা এরকম রাখতে পারবেন। আর এই যে আমার শুটকি ভর্তাটা। আর এখানে ধনিয়া পাতা কাইটা নিতেছিলাম, কারণ এটা যদি এভাবে বাটতে যাই একটু কষ্ট হবে, তাই একটু কুচি করে নিলাম। আর এখানে আমার এই শুটকি ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর কারেন্টের চুলায় বেগুন ভর্তাটা এভাবে সিদ্ধ করে বানাইতে গেলে একটু কষ্টই হয়ে যায়। তো এখানে আমি একটু বেগুন ভর্তা বানাই নিতেছিলাম, এটা সিম ভর্তা ছিল। তারপর টমেটো ভর্তা বানানোর পরে এক একটা ভর্তা বানাচ্ছি, কিন্তু আমি না করছি কি মরিচগুলো আগে একদম হাতে লবণ দিয়ে ডইলা নিছি। মানে কি বলবো, আমার হাত এত জ্বলা জ্বলতেছিল, প্রত্যেকটা ভর্তা জাস্ট ইয়াম্মি ছিল, অনেক অনেক টেস্ট হয়েছে খাইতে। আর এখানে মা খাবার বাড়তেছিল। আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত। লাস্টে যে আলু ভর্তাটা বানাইছি, সবাই ভালো লাগলে কমেন্ট